আসসালামু আলাইকুম এভরিওয়ান। শীতের এই ভরপুর মৌসুমে হাজির হয়ে গেলাম হাঁস ভুনা রেসিপি নিয়ে। শীতকালে পিঠাপুলির পাশাপাশি হাঁসের মাংস খাওয়ার একটা বিশেষ প্রচলন আমাদের দেশে রয়েছে। অনেকেই এই হাঁসের মাংসটা খুব চেটেপুটে খান, আবার অনেকেই গন্ধ লাগার কারণে হাঁসের মাংসটা খেতে পারেন না। তাদের জন্যই আজকের এই টিউটোরিয়াল। আশা করছি আপনারা খুব উপকৃত হবেন। এইভাবে হাঁসের মাংসটা রান্না করলে হাঁসের মাংস থেকে কোনো গন্ধ আসবে না, প্লাস হাঁসের মাংসটা খেতে খুবই মজার হবে। প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা হালকা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মোটেও লালচে করে ভাজবো না। এখন সুগন্ধের জন্য দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লবঙ্গ, এলাচ, দারচিনি ও তেজপাতা। তেজপাতাটাকে একটু ফালি করে দিয়েছি। ততক্ষণ পর্যন্ত ভুনে নেব যতক্ষণ না এর মধ্যে থেকে খুব সুন্দর ফ্লেভার আসছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটাকে একটু ভালো মতো ভুনে নিতে হবে, এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা আর থাকবে না। আদা রসুনটাকে খুব ভালো মতো ভুনে নিয়ে এবার এখানে অন্যান্য মশলাগুলো দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, সেই সাথে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, সেই সাথে দিচ্ছি ধনিয়া গুঁড়া 2 চা চামচ পরিমাণ। মশলাগুলোকে একটু তেলের মধ্যে এইভাবে 2-4 মিনিট কষিয়ে নিতে হবে, এতে করে মশলার যে নিজস্ব একটা কালার রয়েছে সেটা খুব সুন্দরভাবে উঠে আসবে। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য এখন আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে আরও একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংসটা খেতেও ততটা ভালো হবে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এর কালার দেখেই বুঝতে পারছেন। এখন আমি এখানে হাঁসের মাংস দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি 200 গ্রাম পরিমাণ হাঁসের মাংস নিয়েছি। হাঁসের মাংসগুলো খুব ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। হাঁসের মাংসগুলোকে আমি লবণ, হলুদ এবং সামান্য পরিমাণ লেবুর রস দিয়ে খুব ভালো মতন মাখিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য। তারপর হালকা কুসুম গরম পানিতে এগুলো ভালো মতো ধুয়ে নিয়েছি। এইভাবে যদি হাঁসের মাংসগুলো পরিষ্কার করে তারপর রান্নার কাজে ইউজ করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের হাঁসের মাংস থেকে কোনোই গন্ধ আসবে না। মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। হাঁসের মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে, তো আমি 15 মিনিটের জন্য চুলার হিটটা লো মিডিয়াম হিটের মাঝামাঝি রেখে মাংসটা কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের মধ্যে আমি কোনো পানি দিইনি, তারপরও অনেকটা পানি বের হয়েছে। আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেলে এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 15 মিনিটের জন্য। অর্থাৎ 30 মিনিট আমি এই মাংসটাকে পানি ছাড়াই কষিয়েছি। ঢাকনাটা খুলে আবারও আমি ভালো মতন নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু পানি দেওয়া লাগবে, কারণ ঝোল অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে টেস্টটা অনেক ভালো আসে আর দ্রুত মাংসটা সেদ্ধ হয়ে আসবে। আপনারা মাংসটা সেদ্ধ হওয়ার জন্য চিনির পরিবর্তে লেবুর রস ইউজ করতে পারেন, ভিনেগারও ইউজ করতে পারেন। নেড়ে চেড়ে মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। এরপর পানিটা ইউজ করব। এখন এখানে আমি 3 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিলে মাংসটা আরও দ্রুত সেদ্ধ হয়ে আসবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। ফিরে আসছি ঠিক 20 মিনিট পরে। চুলার হিটটা সেই একই রকম রয়েছে। ফিরে আসলাম ঠিক 20 মিনিট পরে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলা। গরম মশলা দিলে খুব সুন্দর সুঘ্রাণ আসে। আর সেই সাথে দিচ্ছি 6-7টা কাঁচামরিচ।
কাঁচামরিচগুলো এখন দিচ্ছি কারণ এখন ঝালটা ছড়াবে না, জাস্ট ফ্লেভারটা আসবে। হালকা হাতে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি, এতে করে কাঁচামরিচের সুন্দর ফ্লেভারটা চলে আসবে। 5 মিনিট পরে এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে, আর মাংসটা কিন্তু প্রপারলি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার হাঁসের মাংস ভুনা। এইভাবে হাঁসের মাংসটা ভুনা করলে খেতে যেমন সুস্বাদু হবে, তেমনি কোনো গন্ধ লাগবে না। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে। পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলে যাবেন না। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।